তো বন্ধুগণ, আমরা আজকের ভিডিও থেকে আমরা পিএইচপি ফান্ডামেন্টালের উপরে আমাদের টিউটোরিয়ালগুলো শুরু করব এবং এই ফান্ডামেন্টালে আমাদের পিএইচপির যে বেসিক বিষয়গুলো আছে, আপনার বেসিক যে বেসগুলো আছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, সেগুলো আমরা আজকের এই সিরিজ থেকে আমরা ভবিষ্যতে শিখতে পারবো। তো এখন আমরা আজকের ভিডিওতে যেটা করব, আমাদের যেই পিএইচপি যেহেতু একটি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এই জন্য আমাদের ফেক সার্ভার বা লোকাল সার্ভার ইনস্টল করতে হবে। আমরা লোকাল সার্ভার সম্পর্কে আজকে আমরা জানব। লোকাল সার্ভার যেমন আমরা মোস্ট পপুলার যেই লোকাল সার্ভারগুলো আছে, যেমন জ্যাম্প আছে, ওয়াম্প আছে, তারপরে লারাগন আছে। তো আমরা এই লোকাল সার্ভারগুলো ইউজ করে আমরা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কোড এডিটরে কোডগুলো লিখব। তো এখন এই জ্যাম্পের জন্য আপনারা এই জ্যাম্পের ওয়েবসাইটে যাবেন। এখানে গিয়ে আপনি জ্যাম্পের যদি এই যে এখানে ডাউনলোডে যান, এইখানে লেটেস্ট যে পিএইচপি ভার্সন 8.0.3 এটার জন্য আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন। আর যদি ওয়াম্প ইউজ করতে চান তাহলে ওয়াম্প এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা ইনিশিয়ালি জ্যাম্পে কাজ করব, তারপরে আমরা ওয়াম্পেও দেখাবো, এবং আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা লারাগনে কাজ করব। এগুলো হচ্ছে আমাদের ফেক বা লোকাল সার্ভার। তো এখন আমি এই যে জ্যাম্পটাকে ডাউনলোড করে নিয়েছি, আমি ধরেন যে এগুলো রিমুভ করে দিই। তো এখন ধরেন যে আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, যে এখানে কিন্তু আমার জ্যামটা ডাউনলোড করা আছে। তো আমি যেটা করব, এই জ্যামটাকে আমাদের যেই জ্যামটা আছে এটা আমরা ইনস্টল করব আমাদের কম্পিউটারে। এই লোকাল সার্ভার বা ফেক সার্ভারের মাধ্যমে আমরা যেটা করব, আমাদের পিএইচপি প্রোগ্রামিং কোডগুলো লিখব এবং আমরা পিএইচপি বেস প্রজেক্টগুলো করব। তো এখন আমরা এটা প্রসিড করার জন্য নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের মাইসিকিউএল বা মাইএসকিউএল যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে সেটার জন্য আমরা পিএইচপি মাইডমিন পাবো। তারপর এখানে এফটিপি সার্ভার আছে, টমক্যাট আছে, পিএইচপি মাইডমিন আছে। তো এই ধরনের বিষয়গুলো আমাদের টুলসগুলো বা ফিচারগুলো এখানে আছে। তো আমরা এখানে ইনস্টল করব। ধরেন যে আমরা আমাদের অন্য একটা ড্রাইভে আমরা ইনস্টল করি, সি ড্রাইভ যেহেতু সিস্টেম ফাইল, এখানে না করে আমি জি ড্রাইভে আপনার আমাদের ওকে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এখানে ধরুন যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, লাইক আমরা এখানে জ্যাম্প একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এখানে ধরুন যে আমরা যেটা করতে পারি, অথবা ধরুন যে আমরা যদি জি ড্রাইভে যাই, এইখানে আমরা একটা এই প্রসেসটাকে পজ করে ধরুন যে আমরা এখানে একটা আমাদের যে এখানে ধরুন যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। সে ফর এক্সাম্পল জ্যাম্প একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো এখন আমরা আবার ট্রাই করি প্রসিড করার জন্য। আমরা জ্যাম্প লোকাল সার্ভারটা করতেছি আমি যেমনটা বললাম। এর পরবর্তীতে আমরা ওয়াম্পও দেখাবো, তারপরে লারাগনও আমরা দেখাবো। তো এখন যদি আমি জি ড্রাইভে যাই, এখানে কিন্তু আমাদের জ্যাম্প ফোল্ডারটা পাবো। এখানে ধরুন যে আমাদের এই জ্যাম্পের যে সিস্টেম ফাইলগুলো আছে, এই ডেস্কটপ বেস যে সফটওয়্যার জ্যাম্প আমরা যেটা লোকাল সার্ভার বলতেছি বা লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করব, সেটার ফাইলসগুলো আমাদের জি ড্রাইভে এই ড্রাইভের জ্যাম্প ফোল্ডারের ভিতরে ইনস্টল হবে। এরপর আমরা ধরুন যে এই লোকাল সার্ভারের থ্রুতে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো রান করতে পারবো। এটা এই সার্ভার আপনি যখন আমরা প্রজেক্ট করি, কমপ্লিট একটা প্রজেক্ট, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন প্রোডাকশনে প্রজেক্টটা দেই, তখন আমরা কিন্তু লাইভ সার্ভার পারচেস করে নিই, যেটা আমরা বলি যে হোস্টিং পারচেস করতে হয় আমাদের। তো এখন এটা ইনস্টল হচ্ছে, আমি ভিডিওটা একটু পজ দিই, ইন দ্য মিন টাইম এটা কমপ্লিট হয়ে যাক। তো বন্ধুগণ, আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা ফিনিশে ক্লিক করি তাহলে আমাদের জ্যাম্পের যে উইন্ডোটা সেটা আমরা দেখতে পাবো। এই যে আমাদের জ্যাম্পের উইন্ডোটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। তো এখন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদের এই অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা সার্ভিস আমরা
অথবা 2টা মডিউল আমরা এনাবল করে নিব। তো ধরুন যে আমরা এই যে অ্যাপাচি, এটা কিন্তু আপনারা এই যে এখানে সার্চ করেও পাবেন। আপনার যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে সার্চ করেও পাবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল যেটা, এটা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এটা এই যে অ্যাপাচি এবং মাই সিকিউএল বা মাই এসকিউএল, এটা আমরা এই 2টা সার্ভিস আমরা এনাবল করব। এই 2টা সার্ভিস এনাবল করার পর এই যে দেখুন এখানে কিন্তু এই যে এক্সপ্লোরার একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলে এটা যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরির ভিতরে আমরা যাব। এই যে আমাদের দিস পিসি নিউ ভলিউম যেটা আমাদের ড্রাইভ, তারপর হচ্ছে এই যে জ্যাম্প, এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে আসলাম। এইখানে এই যে এইচটি ডক্স যেটা, এটার ভিতরে আমরা ঢুকবো। এইখানে আমাদের প্রজেক্টগুলো হবে। ধরুন আমরা এখানে একটা প্রজেক্ট নিই, আমরা ধরেন যে প্রজেক্ট এইখানে, অথবা ফার্স্ট প্রজেক্ট, এরকম কিছু একটা নিলাম। তো এই যে ফার্স্ট প্রজেক্ট, এটার ভিতরে ধরুন আমরা কি করব, একটা পিএইচপি ফাইল জেনারেট করব। তো পিএইচপি ফাইল যদি আমরা জেনারেট করতে চাই তাহলে ধরুন যে ইন্ডেক্স ডট পিএইচপি, যে এখানে কিন্তু আমাদের ডট পিএইচপি, আমাদের যে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন, সেটা কিন্তু দিতে হবে ডট পিএইচপি। এবং এই যে এখানে আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা ফাইল এক্সটেনশনটা হিডেন থাকে। তো হিডেন থাকলে সেটা কিন্তু এই যে হিডেন আইটেম, সেটা কিন্তু আপনাদেরকে চেক দিয়ে নিতে হবে। হিডেন থাকলে দেখা যাচ্ছে যে আপনার ফাইল নেম ইন্ডেক্স ডট পিএইচপি, কিন্তু আপনার ডট টিএক্সটি ফাইল এক্সটেনশনটা হিডেন থেকে যাচ্ছে, যার কারণে আপনার এই ফাইলটা কিন্তু তখন ভিউ করা যায় না ব্রাউজারে। তো আপনারা এক্সটেনশনটা দিবেন ডট পিএইচপি। তো এটা আমি যদি এই যে এডিট করতে চাই, রাইট বাটনে ক্লিক করে ধরুন যে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আমার একটা টেক্সট এডিটর। তো এইটাতে যদি আমরা ওপেন করি এই ফাইলটা, তো ধরুন এই ফাইলটা আমরা ওপেন করলাম ইন্ডেক্স। তো এখানে আমরা লিখবো কিভাবে, এখানে লেখার জন্য ধরুন যে আমি একটু জুম করি, এখানে আমরা পিএইচপি সিনট্যাক্স লিখবো, যে আমরা যে পিএইচপি সিনট্যাক্স আছে এইভাবে পিএইচপি স্টার্ট অ্যান্ড পিএইচপি ইন্ড, আমরা যে সিনট্যাক্সটা আছে সেটা লিখলাম। তো এখন এই যে পিএইচপি সিনট্যাক্সটা আমরা লিখলাম, এটার ভিতরে হচ্ছে আমরা আমাদের কোডগুলো লিখতে পারবো। ধরুন যে আমি লিখলাম ইকো লিখলাম যে লাইভ প্রজেক্ট একাডেমি। তো এই যে লাইভ প্রজেক্ট একাডেমি .com লিখলাম, লিখার পরে এই ফাইলটাকে আমি ভিউ করব কিভাবে। এই ফাইলটাকে ভিউ করার জন্য এই যে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি, এটা কিন্তু আমাদের এইচটি ডক্সের ভিতরে আমাদের ফার্স্ট প্রজেক্ট এইটার ভিতরে আছে। তো ধরুন যে আমরা যদি এখন এই যে ব্রাউজারে যাই, গিয়ে এখানে আমরা লিখব লোকাল হোস্ট, যেটা আমাদের লোকাল সার্ভার। লোকাল হোস্টটা লিখে যদি আমি এন্টার করি, তখন আপনারা এই পেজটা দেখতে পাবেন। তো এই পেজটা কোথা থেকে আসছে, এটা মূলত যে জ্যাম্পের যে ড্যাশবোর্ড আছে, এখানে একটা ইন্ডেক্স ফাইল আছে। আপনারা যদি এই যে ইন্ডেক্সে যান এবং এটাকে যদি নোটপ্যাড ওপেন করেন, তখন আপনারা দেখবেন যে এই যে মূলত এই যে ওয়েলকাম টু জ্যাম্প, যেটা আপনি এই যে এখানে যদি আমি দেখি অ্যাপাচি ফ্রেন্ডস, আপনারা এটা যেখানে দেখতেছেন, এই যে এইটা কিন্তু আপনার এই ফাইলটাকে লুট করতেছে। তো এখন আমাদের ফাইলটা লুট করার জন্য আমরা কি করব, দ্যাট মিন্স এখানে কিন্তু আমাদের এই যে এইচটি ডক্সের ভিতরে গিয়ে সে ড্যাশবোর্ড ফোল্ডারে যাচ্ছে। তো আমরা এই যে ফার্স্ট প্রজেক্ট, আমাদের যে প্রজেক্টের নেম, সেটা আমরা এখানে দিব লোকাল হোস্টের পরে আমরা দিব ফার্স্ট প্রজেক্ট, তাহলে আমাদের ফাইলটা লুট করবে। এই যে দেখুন লাইভ প্রজেক্ট একাডেমি .com আমাদের ফাইলটা লুট করতেছে। আবার যদি আপনি এখানে ধরুন যে আপনি লিখতে চাচ্ছেন যে আপনি একটা ব্রেক দিলেন, একটা ব্রেক দিয়ে আপনি এখানে লিখলেন যে আই এম লার্নিং পিএইচপি, তাহলে কিন্তু এখন আপনি এই যে এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে আই এম লার্নিং পিএইচপি সেকেন্ড লাইনে চলে আসলো। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই আপনার পিএইচপি যে লোকাল সার্ভার বা ফেক সার্ভার, যেটা আমাদের এই সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার জন্য প্রয়োজন ছিল, সেটা আমরা ইনস্টল করলাম এবং সেটার মাধ্যমে একটা ফাইল জেনারেট করে সেই ফাইলটাতে কিছু একটা সিনট্যাক্স লিখে আমরা কিছু কন্টেন্ট অথবা টেক্সট আমরা ব্রাউজারে শো করালাম। আশা করি বা প্রিন্ট করলাম। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা লোকাল সার্ভারটা সেট আপ দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা ফার্দার কাজ করব। থ্যাংক ইউ।